আমিন 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 আল্লাহ আমিনু দানকারীর ওই জন্য আল্লাহ জমিনু। ভাই একজনও বাদ দিবেন না, আর যতক্ষণ পর্যন্ত একজন বাদ থাকবে ততক্ষণ আমি মাহফিল থেকে নামবো না। কথা কয় না, কথা কয় না, টাকা দিবেন না, কথা হইলে নাকি এত সুন্দর ওয়াজ শোনা দিলাম আর টাকার আমার সেই যা পরবর্তীতে আমি তো কেবল ইলাম ডায়লার হচ্ছে সৌদি দিলাম। গরুর গোশ আর খাসির ভুনা নিয়ে আসতেছে প্রধান বক্তা, কথা কয় না। মহিবুল ম্যানেজার কিসের ম্যানেজার ভাই? ম্যানেজার মানে তো মেলা টাকা বেতন, কথা ঠিক কিনা? দিশার, আরে ম্যানেজার ভাই আমার দিশার ভাই রবিউল ভাইয়ের অধীনে চাকরি করেন। 1000 টাকা আর একটু বাড়ালে ভালো হতো আর কি। আলহামদুলিল্লাহ 1000 টাকা দোয়া করি ইনশাআল্লাহ। আয় আল্লাহ মহিবুল ম্যানেজার 1000 টাকা কোরআনের মাহফিলে দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ, দিয়ে উদ্দেশ্যে দান করে দিয়েছে। মা বাপ বেঁচে থাকার দেখা দাও, মারা গেলে তুমি কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন 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 আল্লাহ। হ্যাঁ মাসুম বিশ্বাস প্রবাসী 500 টাকা লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ তার রিজকের মধ্যে ওসাদ দান করো, মা নাই বাবা নাই, আয় আল্লাহ একা আছে, আল্লাহ তুমি তাদের অভিভাবক হয়ে যাও, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করো। আমি জানি এই এলাকায় প্রবাসী মানুষ আছে ভাই, একজনও বাদ দিবেন না, আপনাদের জন্য আমি স্পেশাল দোয়া করব। আল্লাহ দান করিলে মাল কমে না, নেকির আল্লাহ হয় বাড়ি, আরে দুনিয়াতে দান করিলে আখিরাতের ঘর বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ স্বপন কাজী প্রবাসী 500 টাকা লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ আমার প্রবাসী কাজী ভাই যে উদ্দেশ্যে দান করলো আল্লাহ কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ রিজকের মধ্যে ওসাদ দান করো। আল্লাহ প্রবাসী আছে, মা নাই বাবা নাই, আল্লাহ সুস্থ তার সাথে জীবন যাপনে তৌফিক দান করো। আমিন 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 আল্লাহ আমিনু। কি নাম? পিছনে কি অতিথি কি নাম? কি নাম ভাই? পিছনে একজন ভাই আছেন, আপনার খুব প্রশংসা করছেন হুজুর, যে আপনি খুব ভালো দানশীল এবং আল্লাহ আপনাকে খুব ভালো অবস্থায় রাখছেন। ভাই আপনি যদি একটু কিছু দিতেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা কি আমি কত 1000 টাকা কম হয়ে গেল, আপনি হলো 2000 টাকা দেন। 2000 হ্যাঁ কি নাম? কি নাম আপনার? মকবুল ভাই, মকবুল ভাই 2000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ আমার মকবুল ভাই 2000 টাকা কোরআনের মাহফিলে দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, আল্লাহ দিয়ে উদ্দেশ্যে দান করো, ধনী করো, গনি করো, ও মালিক তার হায়াতে বরকত দান করো, মা বাপ বেঁচে হায়াত দেখা দাও, মারা গেলে তুমি কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন আমিন। রাসাল বাবের জন্য দোয়া আছে 1000 টাকা লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমার ভাইজানের হায়াতে বরকত দান করো। আমিন আমিন। নুকুব 400 টাকা জোরে বলে মারহাবা। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও, আল্লাহ দিয়ে উদ্দেশ্যে দান করতে পূরণ করে দাও, আল্লাহ ধনী করো, গনি করো। আল্লাহ আল্লাহ নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে মনে কাল হ্যাঁ জামিরুল 3000 টাকা। আরে লিল্লাহ তাকবীর। জামিরুল ভাই, জামিরুল ভাই আল্লাহ তার মা কয়েকদিন আগে মারা গেছে সন্তান, 3000 টাকা কোরআনের মাহফিলে দান করো, আল্লাহ তুমি তার মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, সন্তানকে ধৈর্য দানের তৌফিক দান করো। ও মালিক যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্যে পূরণ করে দাও। আমিন 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 আল্লাহ। মাগো টাকা দেওয়া বন্ধ করলে কে? দরকার হয় প্রধান বক্তার পরে তোমাদের আর একটু ওয়াজ শোনা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুক্তার মূল্য 1000 জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানো বাপ মা মারা গেছে, আল্লাহ মকমল বললাম আয় আল্লাহ 1000 টাকা দান করলো, তার বাবা মা মারা গেছে, আল্লাহ বাবা মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিন 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 আল্লাহ আমিনু। মুরাদ জোয়ারদা কামার পাড়া 500 টাকা মা বাবার জন্য দোয়া এসেছে, আয় আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ আমার ভাইজানের জানে মালে বরকত দান করো, যে উদ্দেশ্যে দান করতে বলুন। হ্যাঁ কি রেবুল মন্ডল 500, রেবুল মন্ডল বাপ মা মারা গেছে, আল্লাহ রেবুল মন্ডল 500 টাকা, বাপ মা মারা গেছে, আল্লাহ তার বাপ মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্যে পূরণ করে দাও, ধনী করে গনি করো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ এইরকম বৌমা তো দরকার, ঠিক কিনা? তসলিমা আরে শাওরির জন্য দোয়া দিয়ে 500 টাকা দিল, ওদিকে কি শাপলা নাই, তাসমিয়া নাই, তারা কি শাশুড়ির জন্য 200
টাকাও দিতে পারে না, ঠিক কিনা? আয় আল্লাহ, আমার বোন শাশুড়ির জন্য দোয়া চেয়ে 500 টাকা, বৌমা দোয়া চেয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ তার শাশুড়ির কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আমিন। আজাদ কত টাকা ভাই? বাস্তবায়ন তার বাপ মা মারা গেছে। আজাদ, আজাদ ভাই একটা ভালো, আজাদ মন্ডল একটা ভালো তাকবীর মারবেন তো, আলিল্লাহ তাকবীর। আরে আজাদ ভাই, আজাদ ভাই 5000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আজাদ ভাই 1000 নয়, 2000 নয়, 5000 টাকা কোরআনের মাহফিলে আল্লাহ দান করলো। মা বাপ মারা গেছে, আয় আল্লাহ, মা বাপ সবাই দোয়া করেন। আয় আল্লাহ, মা বাপ মারা গেছে, আজাদ ভাইয়ের মা বাপ মারা গেছে, দোয়াতে 5000 টাকা কোরআনের মাহফিলে দান করলো। আয় আল্লাহ, তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, এমন সন্তানের হায়াত বৃদ্ধি করে দাও, যে উদ্দেশ্যে দান করলো উদ্দেশ্য তুমি পূরণ করে দাও আমিন। পানি পানি ভাই পানি রাহান ভাই, রাহান না, রাহান ভাই মায়ের জন্য দোয়া আছে 500, জন বলে মারহাবা। আয় আল্লাহ, রাহান ভাই 500 টাকা দান করলো, মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও, আল্লাহ মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন। আমিনু আমিনু আল্লাহ আমিনু, দানকারীর জন্য আল্লাহ জমিনু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, আর ভাই ভাই একজনও বাদ দেবেন, খুব দ্রুত দেন, প্রধান বক্তা আসবে, শীত প্রচুর পড়তেছে, হয়তোবা আমি ওয়াজ করছি, আমার একটু শীত কম লাগছে, কিন্তু আপনাদের বেশি লাগছে হয়তোবা। জি আলহামদুলিল্লাহ, একটু তাড়াতাড়ি করেন ভাই, প্রধান বক্তা তুলে দিই ইনশাল্লাহ। একটা স্ত্রী তার স্বামী মারু দোয়া আছে, একজন স্ত্রী তার মারু স্বামী 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে না, স্ত্রীর মনের আশা পূর্ণ করো, স্বামীর এই কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন। আমিন আমিন আল্লাহ আমিনু, দানকারীর জান্নাত জমিন। আল্লাহ ভাইস্তি হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আর চাচা বিদেশ থাকে, ওয়াসিম, হ্যাঁ, 5000 টাকা বাকি আর 2500 টাকা নগদ। আল্লাহ তাকবীর। ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই 5000 টাকা বাকি, 2500 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, তার ভাস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আর চাচা চাচা ওনার ভাস্তি চাচা প্রবাসী। আয় আল্লাহ, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, ওই ভাস্তিকে এই দেশের জন্য একটা বড় কিছু করো, সমাজের খেদমত করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে। আর যার জন্য দোয়া চললো, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো, সুখে রাখো, আয়ে বরকত দান করো, বাড়ির রহমত দান করো, যারা মারা গেছে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আমিন। আমিন আমিন আল্লাহ আমিনু। আমিরুদ্দিন মা বাবার জন্য দোয়া আছে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। রবিন প্রবাসী 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, তাকে সুস্থ রাখো, সুখে রাখো, আল্লাহ আয় বরকত দেন। হ্যাঁ ভাই, প্রধান বক্তা চলে আসবে, খুব দ্রুত দেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পিছন থেকে এখনো টাকা আসছে না ভাই, এই পকেটে এরকম নড়ান তো, মানে কলবেশে লাগিয়ে আসছে, যেন দিতে পারছে না, নড়ান না, একটু নড়ান, আর মারা আসল নড়াও, আসল নড়াও, একটু দেন ইনশাআল্লাহ, খুশি খুশি মনে দান করে যান। দান করে, এই যুবক ভাইরা দিচ্ছ না কেন? না দিলে কিন্তু বিয়ে হবে না, কথা কয় না। এই শীতে বউ ছাড়া কিন্তু তোমাদের ঘুম ঠিক মতো হচ্ছে না, আমি বুঝতে পারছি। ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, একলা জীবন অতিষ্ঠ মান বউ পেতে পাগল বারা, একলা জীবন অতিষ্ঠ মান বউ পেতে পাগল বারা, ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিনা? এই জন্য ভাই দোয়া করে দিব, এই শীত যাবে না, জানুয়ারি শেষে বিয়ে হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা ফ্ল্যাক্সি বাদ, এমবি কেনা বাদ, ওয়াইফাই লাইন বাদ, টাকা দেন, এখন দোয়া করবো, কালকে বিয়ে নেন, ঠিক কিনা? এই যুবতী বোনেরা, যারা বিয়ে করতে চান, বিয়ে হচ্ছে না, দেন টাকা, এখনই দোয়া করে দেবো। কেনা আমি আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেব আজকের 5000 টাকা তো দিবে আগামীতে, আজকে নগদ 5000 টাকা। আল্লাহু তাকবীর। হাবিজুর ভাই, হাবিজুর ভাই
5,000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ আমার ভাইজানের হাত বরকত দান করুক এবং তার সন্তানকে আরো বড় বানায় দিন, জোরে বলে আমিন। আল্লাহ নাম বলেনি, মায়ের জন্য দোয়া আছে। আমার এক মা নাম বলেনি, 500 টাকা দোয়া চেয়েছি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে পূরণ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া আছে উদ্দেশ্যেও তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ বেঁচে থাকলে হায়াত দারা করে দাও, মারা গেলে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। ফুরাত 365 টাকা মায়ের জন্য দোয়া আছে। আলহামদুলিল্লাহ, ফুরাত 365 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, তার মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আমিন আমিন আল্লাহ আমিনু। দানকারীর জন্য আল্লাহ জমিন আল্লাহ আল্লাহ। ভাই হ্যাঁ, ছোট একটা ছেলে মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ। পাঞ্জাব ভাই, আপনার এক ছেলে মাদ্রাসায় পড়ে ওইটি জান্নাত নিয়ে যাবে, আর এক ছেলে বিদেশ আছে আপনার টাকা কামি বড় লোক বানা দিবে। 2,000 টাকায় কেমন হয়ে যায়? 3,000 দিলে খুব ভালো হতো দোয়াটা, আর কি কথা কয় না, তাই না? একটু দিবেন? হ্যাঁ, দোয়া করে দিব তো, সমস্যা নাই, দিব। তাহলে আমার একটু দাবি আর কি, মানে ছেলে আলেম হবে, ওনাকে জান্নাত নিয়ে যাবে, কথা কয় না। আর যে ছেলে বিদেশ গেছে দুনিয়ার জান্নাত বানা দেবে, কথা কয় না। আর দোয়া করলে দেখবেন ইনকামের সোর্স আরো বাড়িয়ে যাবে, কথা কচ্ছে না। ইনশাল্লাহ দিবেন, ইনশাল্লাহ। ভাই কো আছে? ভাইজান আর একটু 3,000 পরে দিবেন, পরে আগামী বছর। আলহামদুলিল্লাহ, তাকবীর। পাঞ্জাব আলী, আলিল্লাহ তাকবীর। পাঞ্জাব আলী মোল্লা, পাঞ্জাব আলী মোল্লা। 5,000 টাকা জোরে বলে মারহাবা। একটু হাত তুলে দোকান। আয় আল্লাহ, পাঞ্জাব আলী মোল্লা 1,000 নাই, 2,000 নাই, 5,000 টাকা 2 সন্তানের জন্য দান করলো। এক সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে। ও মালিক, হক্কানি হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরে আল্লাহ সন্তানের সাথে জান্নাত যেতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আর আজ ছেলে প্রবাসী, আয় আল্লাহ, মা বাবা ছেড়ে একা এসে যেই সন্তান প্রবাসে থাকে, মা বাপের সবসময় টেনশন থাকে গো আল্লাহ। ও মালিক, সেই সন্তানের মা নাই বাবা নাই কাছে, আল্লাহ তুমি তার অভিভাবক হয়ে যাও, জানে মলে বরকত দাও, ইনকাম সোর্স তুমি আরো বাড়ায় দাও, বাড়িতে রহমত করো, আমিন 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 আল্লাহ আমিনু। দানকারীর জন্য আল্লাহ জমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলো কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কি হলো? ওয়াহিদ মূল্য 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মালিথা, ওই যে বাড়ি আপ্যায়নের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আমার যেই ভাইজানের বাড়িতে আজকের ওলামায়ে কেরামের আপ্যায়নের ব্যবস্থা করলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো খাইছে ভাই। আবার আজকের মাহফিলে 1,000 নাই, 2,000 নাই, 10,000 টাকা ধরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। ওহিদ ভাই, ওহিদ ভাই, একটু হাত তুলে দোয়া করেন। আল্লাহ ওহিদ মালিতা ভাই, এরকম দোয়া করছি, আবারও দোয়া করছি গো মালিক, 10,000 টাকা কোরআনের মাহফিলে দান করলো। আমার ওহিদ ভাইয়ের স্ত্রী বড় অসুস্থ, রোগাক্রান্ত, 3টা মাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে। আল্লাহ শ্বশুর শাশুড়ির বাড়িতে তাদের সুখে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তার স্ত্রীর সমস্ত অসুস্থতা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার ভাইজান কয়েকদিনের মধ্যে আবার প্রবাস হয়ে যাবে, আল্লাহ তার জায়গায় সুস্থভাবে পৌঁছে দাও, ওইখানে রিস্কের মধ্যে বরকত দান করো, আবার কর্ম শেষে বাড়িতে সুস্থভাবে পৌঁছায় দিও আল্লাহ। মা বাপ বেঁচে থাকলে হ্যাঁ দাওয়ার করে দাও, মারা গেলে আল্লাহ, তার মা বাপ মারা গেছে গো মালিক, তার মা বাপের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন 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 আল্লাহ আমিনু। হায়দার আলী বিশ্বাস 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, হায়দার আলী বিশ্বাস 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও। আব্বা মারা গেছে, আল্লাহ তার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মা আছে, আল্লাহ মাও মারা গেছে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। যে উদ্দেশ্যে দান করতে যে পূরণ করে, ধনী করে, গনি করে, আমিন। মাহিন মাহফিলের সদস্য 2,000 টাকা, লিল্লাহ তাকবীর। আরে মাহিন ভাই, মাহিন ভাই, আরে যুবক মানুষ ভাই, আজকের এই মাহফিলের জন্য খাটাখাটি করছে, আবার 2,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবর, তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, যে উদ্দেশ্যে দান করতে জীবন করে, আমিন। আলহামদুলিল্লাহ। আমার মনিরুল ভাই
আমাদের আল্লাহ যাদের মাধ্যমে আমি এখানে আসলাম, মনিরুল ভাই তার বাবা মার জন্য দোয়া আছে, আল্লাহ 800 টাকা দিয়েছেন, জোরে বলে মারহাবা। একটু দোয়া করেন আল্লাহ আমার মনিরুল ভাই 800 টাকা মা বাবার জন্য দোয়া আছে। আমার গোরস্থানে ঘুমিয়ে আছে গোমালি, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। তার সন্তান আমার সাথে হাত তুলেছে, এ ওসিলা করে বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানাও আল্লাহ। ধনী করো গনি করো, আমিন 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 আল্লাহ আমিনু। দানকারীর এই জন্য আল্লাহ জমিনু। ভাই এখনো বাদ আছেন কারা কারা? একটু দেন ভাই, দেন দেন দেন, 100 200 500 দেন ভাই। এতক্ষণ জানিয়ে এসি, এবার 100 200 500 যে যা পারেন একশন দিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা, একটু পরে আচ্ছা দেন। হ্যাঁ আমিন। এই মা বোনেরা, মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা আছে? এই আপনারা স্বেচ্ছাসেবিকা আছেন? এই আমার বোনেরা মায়েরা, আপনারা আসল নিয়ে লেগে যান, উন্না নেন আর শুরু করে দেন এখনই না, আমি যখন বলবো সবাই। এই কারা কালেকশন করবেন? কই চাদর নেন, চাদর নেন, চাদর নেন, একটা চাদর নেন, চাদর নেন। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে জানো জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে জানো জল ঝরে না। আমিন। আজিম ভাইয়ের মা মারা গেছে, আল্লাহ দোয়া আছে, আল্লাহ আজিম ভাই দোয়া আছে। 500 টাকা দান করলো, তার মা মারা গেছে, মায়ের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন আমিন। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, আমি ভাও করে নি, দাঁড়ান দাঁড়ান, টাকা হবে, টাকা তো দিবে, একজনও বাদ যাবে না। যদি টাকা না থাকে কমাস কম ব্যাগে হাত বোলা দিবে, কথা কয় না, তাও দিতে হবে, কথা বলেন না, দিলে একটা ফু মারি দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই আমার মা বোনেরা, আমার বাবারা সবাই মিলে লিল্লাহে তাকবীর বলে হাত তুলেন, লিল্লাহে তাকবীর, সবাই হাত তুলেন, মা বোনেরা সহ সবাই হাত তুলছেন, হাত তুলছেন। এবার হাতটা একটু এরকম নারায়ণ, আবার হাত মাছেন, হাত নামান, সব তুলেন, ভালো করে তুলেন, ভালো করে তুলেন, তুলেন তুলেন তুলেন, তুলছেন। এবার বলেন, চোখ বুঝেন তো, বিসমিল্লাহ বলে চোখ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, চোখটা বুঝেন। আর আস্তে 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 বাবারা পকেটের দিকে আর মায়েরা আসলের দিকে নিয়ে যান, আর যা আছে বের করে দিয়ে জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আজকের বিশেষ তাফসীর কারক মুনায়েম ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ তাফসীর কারক মুনায়েম ভাই, আল্লাহ তার কণ্ঠকে কবুল করে নাও। গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত হিসাবে দাওয়াত দিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। মুনায়েম ভাই 1000 টাকা তার দাদার জন্য, মুনায়েম ভাই 1000 টাকা দান করো আল্লাহ, তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও। আর বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত বক্তা বানায় দাও, আলেম বানায় দাও আমি। নাহারুল দোয়া আছে 500 টাকা, দাদা দাদির জন্য দোয়া চেয়েছে আল্লাহ, দাদা দাদির কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমি। শিবালি গোরদহ, আরে আমার বোনের নামে নাম শিবালি বোন, আলহামদুলিল্লাহ 200 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আমার শিপালি আমার বোনের নাম, আয় আল্লাহ আমার বোন 200 টাকা দান করেছে আল্লাহ, মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন 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 আল্লাহ আমিনু। দানকারীর ভাই বক্তা নিয়ে আসেন, দানকারীর জন্য আল্লাহ জমিনু, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজলে 1000 টাকা বাকি, আলহামদুলিল্লাহ। এক মা কাজলি আগামী বছর 1000 টাকা তোমার কোরআনের মাহফিলে দান করবে আল্লাহ। আমার মায়ের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ। যে উদ্দেশ্যে দান করছে উদ্দেশ্যে পূরণ করে দাও আল্লাহ। ধনী করো গনি করো মালিক, যে উদ্দেশ্যে দান করে পূরণ করে দাও। মা বাপ বেশি থাকলে হ্যাঁ দারাজ করে দাও, মারা গেলে কবরটা জান্নাতের টুকরা বানাই দাও আমি। কাজলি কাজলি বলেছি ভাই, বলেছি আল্লাহ আল্লাহ লা ইলাহা। জালাল মন্ডল 1000 টাকা, জালাল মন্ডল 1000 টাকা, জোরে বলা যাবে কিনা মারহাবা। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে দান করতেছে পূরণ করতে, ধনী করো গনি করো, মা বাপ বেঁচে দেয় করো, মারা গেলে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আমিন। তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। মোল্লা অসুস্থ 500 টাকা দান করেছে। নবুল্লাহ অসুস্থ 500 টাকা দান করেছে আল্লাহ। তোমার বান্দাকে দ্রুত শেফায়ে কামিলা আরজিলা দান করো, সুস্থতার সাথে জীবন যাপনের তৌফিক দান করো আমিন 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 আল্লাহ আমিনু। দান ভাই বক্তা আইবেন, আমি ওয়াজ শুরু করবো আবার। দানকারীর জন্য আল্লাহ জমিনু, আল্লাহ দান করেছে নাম মনে নেই, যে আর একজন নাম মনে নাই, 100 টাকা দান করছে আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন। আল্লাহ আল্লাহ লা ইলাহা
তোলো। আলহামদুলিল্লাহ, অনেক টাকা নেন ভাই, ইনশাল্লাহ আরেকদিন দিবেন, আল্লাহ কবুল করে দিলেন, আমিন। দাদার হ্যাঁ, পাঞ্জু বিশ্বাস দাদার জন্য দোয়া আছে, 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, আল্লাহ দেহ দেশে পূরণ করো, তার দাদার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, আমিন 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 আল্লাহ আমিনু, দানকারীর জন্য আল্লাহ জমিনু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাই বক্তা আসছে না, আমি তাহলে আবার ওয়াজ শুরু করলাম, বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলে যায়। ওই যে বলেছিলাম কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে, কেউ বলবে আল্লাহ অভাব ছিলাম, নামাজ পড়তে পারে নাই, আবার কেউ বলবে হুজুর ওগো আল্লাহ আমি ছিলাম বড় ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী ছিলাম, বড় ব্যবসা, এখানে ওখানে যাওয়ার কারণে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে তুই ব্যস্ততার কারণে নামাজ পড়লি না, অনেক বড় ব্যবসা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি, তোর চেয়েও কোটি কোটি গুণ ধনী মানুষ ছিল যারা কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আজমালের মা আজমালের দেহ আছে 1000 টাকা, অসুস্থ, আল্লাহ একজন মা বড় দোয়া আশা করে দোয়া চেয়েছে আজকের এই মাহফিলে, আল্লাহ আমার আজমাল ভাইকে তুমি সুস্থ করে দাও, দ্রুত সেপাই কামিল হাজিরা দান করো, মায়ের নেক মাস কাছে পুরা করে দাও, মাকে সুস্থ রাখো, ভালো রাখো, আমিন। বলছিলাম আল্লাহকে বলবে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, বড় লোক মানুষ, ব্যবসা, এই দেশ থেকে এই দেশ, এখান থেকে ওখান, এই জন্য নামাজ পড়তে পারে নাই। আমার আল্লাহ বলবেন তোর চেয়েও ধনী মানুষ ছিল যারা জীবনে নামাজ ছাড়ে নাই, আমার আল্লাহ বলবে, ওই লোকটা বলবে আল্লাহ আমার চেয়ে এত বড় লোক কে হলো, আমার আল্লাহ বলবেন তোর চেয়ে বড় লোক হলো আমার নবীর একজন সাহাবী, নাম হযরতে উসমান গনি, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি ভাই? উসমান। আমাদের দেশে যত ওই যে কি জানো, ওই যে কি এই বর্তমান যে সবচেয়ে ধনী মানুষের লোকটার নাম কি জানো? আরে বিল গেটসের আর একটা কি জানো, ওই যে ট্রাম্পের সাথে ভোট করলো, হ্যাঁ ইলন মাস্ক, কয় টাকার মালিক হতে পারে আমার বন্ধুগণ? ভাই এই ইলন মাস্ককে 10 বার কিনতে পারতো হযরত উসমান গনি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলন মাস্ক যত বড় লোক, তাকে কি আল্লাহ পাক গনি বলিছে? কথা কয় না। আর উসমান গনির বাৎসরিক ইনকাম ছিল আজ থেকে 1500 বছর আগে 6 লক্ষ দিরহাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে 1 টাকায় চাল পাওয়া যেত কত? 8 মণ, শায়েস্তা খানের আমলে। তাহলে 1500 বছর আগে 1 টাকার দাম কত ছিল? সেই সময় বাৎসরিক ইনকাম ছিল হযরত উসমান গনির কত? 6 লক্ষ দিরহাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সাত্তার শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা, 500 টাকা, আল্লাহ দোয়া আছে, আল্লাহ দোস্ত পারা শ্বশুর শাশুড়ির কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, আল্লাহ মাফ করে দাও। এবার ভাইরা উসমান গনিকে ডাক দেয়া বলবেন, উসমান রে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা তোরে বানালাম, অথবা সুলাইমান নবীকে ডাক দেয়া বলবেন, সুলাইমান এই পৃথিবী তোমার চেয়ে ধনী কেউ নাই, তোমার চেয়ে বড় বাদশা কেউ নাই, তোমাকে আমি এত বড় বাদশাহী দিন করলাম, এত বড় ধনী বানালাম, সুলাইমান নামাজ কি কোনোদিন কাজা করছো নাকি? উসমানকে বলবে, উসমান পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা তোমারে বানালাম, নামাজ কি কোনোদিন কাজা করছে কিনা? হযরতে উসমান গনি বলবে, আল্লাহ নামাজ কাজা তো দূরে থাক, নামাজ কাজা তো দূরে থাক, জীবনে জামাত পর্যন্ত তরক করি নাই, জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার এলাকার যারা ধনী মানুষ 2টি টাকার কারণে, পাওয়ারের কারণে নামাজ পড়েন না, 10টা টাকা হয়েছে খালি শুক্রবারে ফ্যাশন করতে যান, বলেন তো আপনার বিরুদ্ধে যদি উসমানকে দাঁড় করায় দেয় কি হবে অবস্থা? কথা কয় না। উসমান গনির নামাজ কেমন ছিলেন জানেন? শোনেন, রিমা খাতুন 300 টাকা, আর মৃত সোহেলের জন্য 200 টাকা। আলহামদুলিল্লাহ, রিমা খাতুন 300 টাকা, মৃত সোহেলের মা, আল্লাহ মা বাবার জন্য দোয়া আছে, 300 টাকা দান করলো, আল্লাহ মা বাবার 200 টাকা দান করলো, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, যে উদ্দেশ্যে দান করছে উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন। হযরতে উসমান গনি, ও ভাই দেখেন তো এত ধনী মানুষটা, তারপরে তার নামাজটা দৃশ্য দেখেন, এশার নামাজের পরে সমস্ত মুসল্লিরা যখন চলে যেত, চলে যেত, হযরতে উসমান গনি আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী, এখনকার ইলন মাস্ক ওই রকম মানের একটা ব্যবসায়ী হযরতে উসমান গনি। আমার ভাইয়েরা এত ব্যস্ত মানুষ, এশার নামাজ পড়ে যখন আমার ভাইয়েরা নামাজে দাঁড়ায় যাইতেন,
কিতাবের মধ্যে লেখে তার 3 নাম্বার স্ত্রী তিনি বলতেছেন তোমরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হলো তখন তিনি চিৎকার করে কেঁদে কেঁদে বলছে তোমরা এমন একটা মানুষকে হত্যা করলা যেই মানুষটা 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফটা খতম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ও কামারপাড়ার মুসলমানরা আগামীতে আসবো কিনা জানি না, খালি বিবেকের কাছে প্রশ্ন করেন এই উসমান গনি এত ধনী হওয়ার পরে যদি নামাজ কাজা না করে 1-2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ পড়তে পারে তো তোমার অবস্থা কি জবাব দিবেন? এজন্য কি নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। বক্তা এসে গেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের পাশেই হাজরাটি মাদ্রাসায় আছি, আপনাদের পাশেরই লোক, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। কথায় কোনো কষ্ট পাননি তো ভাই? আমি একটু উচিত কথা বললে অনেকের লাগতে পারে যে হুজুরে ঘুষ সুদ মূল্য এই সময়, কেন ঘুষ সুদ সবাই খাচ্ছে, কিন্তু খাওয়ার পরও আল্লাহকে যদি ভয় করে থাকেন বাদ দিয়ে দেন, একটু কষ্ট হবে কিন্তু আপনি সুখে থাকবেন, কথা কয় না। যারা সমিতি নিয়েছে আর এনজিওর সাথে জড়িত হয়েছে ওই একটাও ভালো নাই, যথা কয় না। এই জন্য যত ঋণ থেকে সুদ থেকে দূরে থাকবেন আল্লাহ তত আপনাকে ভালো রাখবে। আরে আমি হুজুর মাত্র বেতন পাই 20,000 টাকা, আর যারা রিক্সা চালায় তাও 30,000 কামাই, কয় না? কেউ বলতে পারবে না আমার কাছে 1 টাকা কেউ পাবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা একটু এই সমস্ত কাজ থেকে বিরত হয়ে আল্লাহমুখী হন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ, যেটা বলেন আমিন। কামারপাড়া হাসি 200 টাকা আল্লাহ আমার বোন যে উদ্দেশ্যে দান করে মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলুন আমিন। আইছে বক্তা আইছে, হ্যাঁ হ্যাঁ চালাবো তো সমস্যা নাই, কিন্তু আচ্ছা আর একটা ঘটনা কই দেখুন মনে, হ্যাঁ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের আমার, যাই হোক আপনারা আজকের এই মাহফিলে কথা তো বুঝছেন। আর একটা কথা বলি, নামাজ যতই পড়েন বউটাও পর্দায় রাখেন। কি কথা বুঝতে পারছেন? আলিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, প্রধান বক্তা চলে আসছে, আমি আর কথা বাড়ালাম না। তো শেষের যে কথাটা মনে রাখেন, নামাজ তো পড়বেন, সেটা বউটাকে পর্দাও রাখবেন, কথা বুঝছেন? কিন্তু যদি নিজে নামাজ পড়েন কিন্তু বউটারে রাস্তায় সাইডে দিয়েছেন, মেয়েটারে বাজারে সাইডে দিয়েছেন, আপনি নামাজ পড়লো আর দায়ুস লায়াতখুলুল জান্নাহ। রসুল বলছেন যেই পুরুষের স্ত্রী পুত্র, যেই পুরুষের স্ত্রী আর মেয়ে অথবা তার বেটার বসাউরি এগুলো পর্দায় থাকবে না, আল্লাহ তার স্থান জাহান্নামে রেখে দিবে, কথা বুঝতে পারছেন? এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা পর্দার সাথে থাকবেন আর